আমার কাছে মনে হয় যে এখানে তারকাদের লিগ্যাল নোটিস যেটা হয়েছে সেটা কিছু উল্টাপাল্টা ক্লিপ সোশ্যাল মিডিয়াতে চলে গিয়েছিল অ্যান্ড সেটা কিছু রিপোর্টার্সদের কারণে হয়েছে, যারা হচ্ছে গিয়ে ইউটিউবার বা ছোট ছোট চ্যানেল নিজেদের পেজ বানিয়ে রেখেছে। তো তারা অশ্লীলভাবে কিছু একটা ভিডিও করে তারা হচ্ছে গিয়ে ওই জিনিসগুলো যখন পাবলিকলি দেয় তখন মানুষের একটা নেগেটিভ চিন্তা আর্টিস্টদের বিরুদ্ধে চলে আসে। তো আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে যারা হচ্ছে গিয়ে আমরা যারা হচ্ছে আর্টিস্ট আছি তাদেরকে না জিজ্ঞেস করে আমাদের মনে হয় যে যারা এরকম ভিডিও বানাচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত। আপনি মাত্র বলেন যে রিপোর্টার, আমরা যতটুকু জানি রিপোর্টারই এই কাজ করেন, কিন্তু দিন শেষে গণমাধ্যম কর্মীদের ঠিক শুনতে হয় কথা। এখানে লেগিংস থাকা আর্টিস্ট নাকি রিপোর্টার, কাদের সমন্বয়টা দরকার? অ্যাকচুয়ালি আমি একটু আগে আমার পার্সোনাল ওপিনিয়ন জানিয়েছি। আই উড লাইক টু অ্যাভয়েড দিস কোয়েশ্চেনস। থ্যাংক ইউ। কাজের ব্যবস্থা কেমন যাচ্ছে? শুধু কি ইনফ্লুয়েন্সার হিসেবে থাকবেন নাকি না অন্য জায়গায়? আমাকে তো মোটামুটি এখন পর্যন্ত আপনারা অনেক জায়গাতেই দেখেছেন। তো আমার কাছে যদি মনে হয় যে কোনো রাইট প্ল্যাটফর্ম আছে আমার জন্য যেখানে আমি আমার ট্যালেন্ট দেখাতে পারবো, সেক্ষেত্রে আমি সেই কাজটা সবসময় হাতে নিই। এছাড়া ইচ্ছা আছে আপনাদের জন্য ভিজুয়ালসে কাজ করার, সেটার প্রিপারেশনস নিচ্ছি, দোয়া করবেন। ঈদের পরিকল্পনা সামনে আমার ফার্স্ট টাইম আমার শ্বশুর বাড়ি ইনলজের সাথে ঈদ হচ্ছে, সো আই এম ভেরি এক্সাইটেড রিগার্ডিং দ্যাট। এছাড়াও অফকোর্স আমাদের মেয়েদের যে ব্যাপার থাকে, সুন্দর সুন্দর ড্রেস পরবো, পিকচার্স তুলবো, নিজেদেরকে সুন্দরভাবে দেখবো, এগুলো নিয়ে বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। না, গরুর হাটে যাওয়ার কোনো অভিজ্ঞতা নেই, বাট খুবই ফানি একটা কোয়েশ্চেন। বাট ভিডিও দেখে মানুষের, ওইগুলো দেখে আসলে মনে হয় যে কেন যাওয়া উচিত না।